জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক দোয়ার জন্য কিছু কিছু রাতকে খাস করেছে। সেই দোয়া খাসের রাতের মধ্যে এক খাস রাত আজ রাত, এ আল্লাহর প্রেম করার রাত, এটা এ আল্লাহর সঙ্গে মহব্বত করার রাত। জেনে রেখে দেবেন স্বামী স্ত্রী যখন মহব্বত আছে কিন্তু এক একটা রাত আছে যেদিন বিয়ে শাদী হয়েছিল সেই রাত, সেই বলে আজ জানো আজ আজকে নওজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, আমি দিচ্ছি হালাল সম্পর্ক, হালাল জিনিস উদাহরণ দিতে অসুবিধা আছে, কিন্তু মিলালে কাফের হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কোন উদাহরণ যত বড়ই হোক আল্লাহর সঙ্গে উদাহরণ মেলে না, মুস্তাফার সঙ্গে উদাহরণ মেলে না। খাস রাত আছে যেদিন আশেক আর মাশুক মিলন হয়, আশেক আর মাহবুবের মিলন হয়। মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে সেরা রাত 27 রজবের রাত। হুজুরের জীবনের রাত সবচেয়ে সেরা 27 রজবের, কারণ 27 রজবে অন্য রাতে অন্য কিছু পেয়েছে, 27 রজবে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহর দিদার হয়েছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরের জীবনের সেরা রাত ওইরকম আমাদের জীবনের বড় রাত। সমস্ত উলামায়ে হাজরাতের মতে বেশিরভাগ বেদাতীদের কথা বাদ দেন, কি আহলে হাদিস হচ্ছে বেদাতি, আহলে হাদিস বেদাতি দল, লামাযহাবি বেদাতি দল, ওয়াহাবি বেদাতি দল, এদের কথা বাদ দেন। আহলে সুন্নাতুল জামাতের আলেমদের মত অনুযায়ী লাইলাতুল কদরের পরে সবচেয়ে বড় রাত নিসফে শাবান, লাইলাতুল বারাতের রাত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা আমাদের মাথার উপরে আসবে আর কয়েক ঘন্টা পরে, যখন সূর্য ডোবে, গুরুবে আফতাব থেকে নিয়ে তুলুয়ে ফজর পর্যন্ত, সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত আমার আল্লাহ তার শান অনুযায়ী প্রথম তবক আসমানে চলে আসে। আসমানে তার রহমত বরকত তিনার শান অনুযায়ী কিভাবে আসে ও জ্ঞান আমার নেই, আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহ তার শান অনুযায়ী প্রথম তবক আসমানে চলে আসে আর এসে ডাকে, চিৎকার করে বলে, কে আছো গুনাহগার, আমার কাছে আসো, তোমার গুনাহ মাফ করে দেবো। কে আছো আওলাদ চাও, আমাকে বলো, তোমাকে আমি আওলাদ দিয়ে দেবো। কে আছো আমার কাছে মহব্বত চাও, আমাকে বলো, আমি তোমাকে আশিক বানিয়ে দেবো। কে আছো আমার কাছে চাও জান্নাত, আমি জান্নাত দিয়ে দেবো। কে আছো আমার কাছে চাও জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবো। কে আছো আমার কাছে, হুজুর বলছেন বানিকাল হুজুরের জামানাতে সবচেয়ে বেশি ছাগল তাদের ছিল। হুজুর বলেন ওই যে ছাগলের পাল ছিল, সেই ছাগলের পাল নয়, সেই ছাগলের গায়ে যত পশম ছিল, হুজুর পাক বলছেন যত পশম আছে একটা দুটো করে যদি কেউ গোনে যত সংখ্যায় দাঁড়াবে, এই রাত্রে তার থেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে জান্নাত করে দেয়। আজ রাত ভাগ্য পরিবর্তনের রাত, আজ রাত কপাল পরিবর্তন হওয়ার রাত। আমার আল্লাহ আজ সালানা বাজেট পেশ করে। একটা তাকদীর আমাদের জন্মের আগে আল্লাহ লিখে দিয়েছে, আর একটা তাকদীর আজ আল্লাহ লিখে এক বছরের, এই নিসফ শাবান থেকে ওই নিসফ শাবান পর্যন্ত এক বছরের তাকদীর আল্লাহ লিখে। আল্লাহ কারো মত লিখে দেয়, হায়াত আর মত ফায়সালা হয়, ঠিক হয়। হুজুর বলছেন কেউ ওই রাত্রে বেলায় নাফরমানি করে, কিন্তু আল্লাহ তার মত লিখছে। অতএব এই রাত হুজুর বলছেন তোমরা শাবানের রাত জেগে ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো। তাই আমাদের এই রাতকে অবহেলা করে কাটালে হবে না। একটু কুরআন শরীফ আজকে তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। যদি পারেন 3 বার সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে একটু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনূসটা পড়ার চেষ্টা করবেন 100 বার, 1000 বার চেষ্টা করবেন। আমি বলছি মানে আমাকেও করতে হবে, কথা ঠিক না বলবো? আমি বলছি চেষ্টা করবেন করতে, হুকুম দিচ্ছি না, চেষ্টা করতে বলছি। হুকুম দিলে আমাকেও করতে হবে, যদি না করি আমার মুখটা আল্লাহ শুকরের মতন করে দেবে, কিয়ামত আমার জিভটাকে আল্লাহ টেনে ছিঁড়ে নেবে। অতএব চেষ্টা করব, চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু কবরগুলো জিয়ারত করবেন, আর আশপাশে সব কবর। হুজুর পাক নিজে আজ রাতে কবর জিয়ারত করেছিলেন জান্নাতুল বাকিতে। আল্লাহ পাক একটা মৌকা দিয়ে দিয়েছে, তাই বলে দিচ্ছি আজকে রাত্রে বেলা একটু জিয়ারত করবেন, কারণ আজ দোয়া কবুলের রাত। বলেন বাপ মা আত্মীয়স্বজন ভাই বিরাদার কেমন ভাবে গেছে আপনারা জানেন না? জানেন না? জানেন না? জানেন না? তাদের লেগে দোয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন। খবরদার আজ বোম বাজাবেন না, হারাম।
এই রাতকে কেন্দ্র করে কেউ দীপ জ্বালাবেন না, কেউ মোমবাতি জ্বালাবেন না, কেউ পতাকা বাজাবেন না। গুনাহ হবে, গুনাহ হবে। আর সওয়াবের উদ্দেশ্য করলে কাফের হবে। সওয়াবের উদ্দেশ্য করলে কি হবে বলেন? ফতোয়া দিয়ে গেলাম, আমি মুফতি নাই, তাও আমি বলে দিয়ে গেলাম, যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে করে, আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে বোম বাজায়, সে কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে। আল্লাহ খুব ইবাদত করেন। খবরদার, খবরদার এসব করবেন না। ইবাদত করবেন, জিকির করবেন, আল্লাহর জন্য মেহনত মুজাহাদা করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজ রাত আল্লাহকে তলব করেন, আজ দোয়া কবুলের রাত। আল্লাহকে, হ্যাঁ, আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহ চেয়েলেন। আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহই চেয়েলেন, যে আল্লাহ পেয়ে গেল, কুল কায়নাত পেয়ে গেল। আজ রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা মুস্তাফা চেয়েলেন। সবচেয়ে বড় নয়, একমাত্র রাস্তা, আল্লাহ পাওয়ার একমাত্র রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঘোষণা হয়ে গেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাওয়ার রাস্তা একটাই, মুস্তাফা। আজকে আল্লাহর কাছ থেকে নবী চেয়েলেন। বলেন, আল্লাহ আপনি তো আপনার হাবিবকে মহব্বত করেন, আমাকে ইজাজত দেন, আমিও আপনার হাবিবকে মহব্বত করব। বলেন ইনশাআল্লাহ।